কাটমানি ফেরতের দাবি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও তো আবার কাটমানি ফেরত দিচ্ছেন তৃণমূল নেতা নেত্রীরা। ইতিমধ্যেই কোচবিহারে এমন কাটমানি ফেরত দেওয়ার ঘটনা দেখা গিয়েছে। এবার সেই কোচবিহারে আবার ঘটল এমনই এক ঘটনা। আবাস যোজনার কাটমানি টাকা ফেরত দিলেন পঞ্চায়েত প্রধানের ছেলে। কোচবিহারের শীতলকুচিতে এই ঘটনা দেখা গিয়েছে। জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বাড়ি ছাড়া কোচবিহারের শীতলকুচি ব্লকের বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের বড় পিঞ্ঝারির ঝাড় 171 নম্বর বুথটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি বর্মন। এবার সেই অঞ্জলি বর্মনের ছেলে নিজে উপস্থিত থেকে উপভোক্তাদের ফেরালেন প্রায় 4 লক্ষ টাকা। টাকা ফেরত পাওয়া উপভোক্তা কি বলছেন শোনাব আপনাদের। কত দিয়েছিলেন? 8,000। কত টাকা দিল আজকে? 3,500। তা আপনি নিলেন? না 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 টাকায় বলে মরে বলে নাই। হ্যাঁ গরিব মানুষের কামাই করি না বাং করি না বাং মানুষ যে কে টাকা ফেরত দিল এখানে? হ্যাঁ কে দিল ফেরত? উল্লেখ্য, এর আগে এই একই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুশান্ত পালের বাবাও তার ছেলের হয়ে আবাস যোজনায় কাটমানি 3 লক্ষ টাকা উপভোক্তাদের ফেরত দিয়েছিলেন। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ। দেখব। 4 জুলাই বাংলার ক্ষমতার পরিবর্তন হয়, বাংলার ভাগ্যাকাশে নতুন সূর্য উদয় হয়। আর তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বাংলার মসনদে বসে বিজেপি। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে প্রথমবারের জন্য বিজেপি শাসিত সরকার গঠন হয়। আর এই সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার পরেই দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স নেওয়ার ঘোষণা করেন। তার এই নীতির পরেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভয় আউট আর ভরসা ইন হয়। ক্ষমতা থেকে দূরে চলে যাওয়ার সময় যত বেড়েছে, ততই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাটমানি ফেরত দেওয়ার লম্বা লাইন বেড়েছে। কোচবিহারে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি ফেরত দিচ্ছেন। 4 মে ফল প্রকাশের পরেই তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতাকর্মী কিন্তু ঘর ছাড়া রয়েছেন। বাড়ি ফেরার ক্ষেত্রে তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের বুথে সাধারণ মানুষের উপর অত্যাচার। বাংলা আবাস যোজনার টাকা ভোটের আগে উপভোক্তারা পেয়েছিলেন। সেই সময় কাটমানি তোলার সিন্ডিকের রাজ বাড়িতে বাড়িতে গিয়ে ধমকানি শাসন করে এসেছিলেন, কারণ তারা প্রতি উপভোক্তার কাছ থেকেই কাটমানি নিতেন। আর সেবার ক্ষমতা পরিবর্তনের পরে সত্তার পরিবর্তন হয়েছে। নতুন সরকার এই কাটমানি রাজের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন। আর সাধারণ মানুষ তাতে সাহস পেয়েছেন। যত তাদের ভরসা বেড়েছে, তত বেড়েছে তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে বিক্ষোভ। আবাস যোজনার কাটমানি ফেরত চেয়ে তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে বিক্ষোভ হয়েছে এবং কাটমানির টাকা ফেরত দেওয়ার জন্য ঘোষণা হয়েছে। মাইকিং করে কোচবিহারের ঘুঘুমারির কাঁঠালতলাতে কাটমানি টাকা ফেরত দেওয়ার ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের নেতারা। সেই মাইকিং করার দৃশ্য যখন আজ তক বাংলার পর্দায় আমরা দেখাই, সারা ভারত জুড়ে তা ভাইরাল হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ সেই ভিডিও দেখেছেন। আর এই ভাইরাল ভিডিওর পরেই কাটমানি ফেরতের দাবিতে আন্দোলন আরও জোরদার হয়েছে। আর তৃণমূল কংগ্রেসের নেতাদের কাটমানি ফেরত দেওয়ার গতিও বেড়েছে। কোচবিহারের শীতলকুচি বিধানসভার অন্তর্গত বড় কৈমারি গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন সুশান্ত পাল। সুশান্ত পাল দীর্ঘদিন ধরেই ফেরার। আর বাড়ি ফেরার জন্য তার বাবা তার ছেলের তোলা কাটমানি ফেরত দিয়েছেন উপভোক্তাদের। 3 লক্ষ টাকা কাটমানি ফেরত দেওয়া হয় তার বুথের সাধারণ মানুষদের উপর। উপপ্রধানের পদ ধরেছেন এবার প্রধান স্বয়ং। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি বর্মনের ছেলে বুথের সাধারণ মানুষদের 4 লক্ষ টাকা কাটমানি ফেরত দিয়েছেন। উপপ্রধানের বাবার মতো তিনিও তাদের তাদের যে পরিবার রয়েছে তার পরিবার ফেরার রয়েছে। অর্থাৎ অঞ্জলি বর্মন ও তার স্বামী ভোটের রেজাল্টের পর থেকেই ফেরার, বাড়ি ফেরেনি। গ্রামের মানুষ বারবার চাপ দিচ্ছেন কাটমানির টাকা ফেরত দিতে হবে। নিরুপায় হয়ে কাটমানির টাকা ফেরত দেওয়ার জন্য ছেলেকে পাঠিয়ে দিয়েছেন বাড়িতে। আর ছেলে সাধারণ মানুষের হাতে সেই টাকা ফেরত দিয়েছে।
টাকা ফেরত পেয়ে কেউ বা খুশি, কেউ বা অখুশি, কেননা পুরো টাকাটাকে অনেকেই ফেরত পাননি। গ্রামের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তাদের জন্য মাথার উপর ছাদ দেওয়ার জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে আবাস যোজনার ঘর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই টাকা থেকেই তৃণমূলের সিন্ডিকেট রাজ কাটমানি তোলার সিদ্ধান্ত নিয়েছে। কেমন করে কাটমানি তোলা হয় তাও কিন্তু আজ তাক বাংলার ক্যামেরার সামনে স্বীকার করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের যে বুথ কমিটি রয়েছে, সে বুথ কমিটি নিয়মিতভাবে তুলত এই কাটমানি। করে গেল বোমা কয় হাজার দিল বোমা কয় হাজার দিল এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে ছবিটা উঠে আসছে, যারা কাটমানি নিয়েছিলেন তারা কাটমানির টাকা ফেরত দিচ্ছেন। কোচবিহারেও সেই একই ছবি ধরা পড়লো। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শীতলকুচির ছবি, সেখানেও আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দিচ্ছেন পঞ্চায়েত প্রধানের ছেলে। টাকা পাইলেন? জানা গেছে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বাড়ি ছাড়া কোচবিহারের শীতলকুচি ব্লকের বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের বড় পিনঝাড়ির ঝাড় 171 নম্বর বুথ গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি বর্মন। এবার সেই অঞ্জলি বর্মনের ছেলে নিজে উপস্থিত থেকে উপভোক্তাদের ফেরালেন প্রায় 4 লক্ষ টাকা। তিনি নিজে আসেননি, তবে তার ছেলেকে পাঠিয়ে দিয়েছেন টাকা ফেরত দেওয়ার জন্য। টাকা ফেরত পাওয়ার পর উপভোক্তারা কেউ খুশি হয়েছেন, কেউ খুশি হননি, কারণ যে টাকাটা দিয়েছিলেন সেই পুরো টাকাটা ফেরত পাননি। তাই এখনো খানিকটা ক্ষোভ তাদের মধ্যে রয়েছে। আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতেই পাচ্ছি যে কাটমানির টাকা ফেরত দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতেই দেখছি যে পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে। ডিম থেরাপি চলছে, কখনো ল্যাম্পপোস্টে বেঁধে তাকে রাখা হচ্ছে, জুতোর মালা পরানো হচ্ছে, সেই ছবি আমরা দেখেছি। আর সেই ভয়েই হয়তো বাড়ি থেকে তিনি বাইরে ছিলেন, বাড়ি থেকে একেবারে পলাতক, তার ছেলেকে পাঠিয়ে টাকা ফেরত দিচ্ছেন। টাকা ফেরত পাওয়া উপভোক্তা কি বলছেন শোনাব আপনাদের। কত দিয়েছিলেন? 8,000। হ্যাঁ। কত টাকা দিল আজকে? 3,500। 3,500। তা আপনি নিলেন? না 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 টাকায় বলে উমরে বলে নাই। হ্যাঁ গরিব মানুষের কামাই করি না বাং করি না বাং উকিল মানুষ যে কে টাকা ফেরত দিল এখানে? হ্যাঁ কে দিল ফেরত? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।